তালগাছ আমার হইলে বিচার ঠিক আছে, তালগাছ আমার না হইলে বিচার আমি মানি না। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। সংবিধান সংশোধন কোনো দলের জোর স্বার্থে হওয়া উচিত নয়। এদের নিয়ে সরকারের ভাবনা কি? একটা বাজেট গেল, আমরা কিছু দেখলাম না। আমরা দেখলাম জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে, যাদের তালিকা পাওয়া গেছে, তাদের জন্য আগের সরকার যে সম্মানী ভাতা নির্ধারণ করে গিয়েছিল তাদের পরিবারের জন্য, সেটাই বহাল রাখা হয়েছে, 1 টাকাও বাড়ানো হয়নি। নতুন কোনো নাম সংযুক্ত হয়েছে কিনা আমরা জানি না। পঙ্গুদের জন্য সেখানে চিকিৎসার পুনর্বাসনের কোনো বাজেট নেই। দুঃখ, আমাদেরও কষ্ট লাগে, লজ্জা লাগে। আমরা সংসদের ভিতরে এই ব্যাপারে দাবি জানিয়েছি, কথা বলেছি। আমরা বলেছি শুধু জুলাই নয়, 15.5 বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। তাদের সকলের দায়িত্ব নিতে হবে, তাদেরকে সম্মানিত করতে হবে। বেঁচে আছে যারা, তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা করতে হবে। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের পরিবারগুলোর দায়িত্ব নিতে হবে, তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে, তাদের বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নিতে হবে, তাদের বিধবা স্ত্রীর দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে সম্মানিত করতে হবে, যথাযথ সম্মান দিতে হবে। জুলাইয়ের পর 1 জুলাই গেল, এবার 2 জুলাই যাচ্ছে। 2 বছর চলে যাচ্ছে। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে। এরপরে তো সরকারের 6 মাস চলে গেল। আমরা আশঙ্কায় ছিলাম আদৌ এটা খোলা হয় কিনা, নাকি চিরতরে বন্ধই করে রাখা হবে। সংসদে তখন আমরা তীব্র আওয়াজ তুললাম। তখন মাননীয় প্রধানমন্ত্রী তার শেষ দিনের বক্তৃতায় বললেন যে 5ই আগস্ট এইটা খুলে দেওয়া হবে। এইটা 1 জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরো বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ দেয়। এই জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা কি ছিল? দেশবাসীর আকাঙ্ক্ষা কি ছিল? সেই দিন জুলাই যোদ্ধা হবে 1-2 লাখের মতো নাকি? সেই দিনের জুলাই যোদ্ধা ছিল কার্যত এদেশের 18 কোটি মানুষ। এই মানুষগুলোর আকাঙ্ক্ষা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন দেশে আর ফেসিবাদ চলবে না। আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন দেশে আর বৈষম্য থাকবে না। আকাঙ্ক্ষা ছিল এই স্বাধীন দেশে বিচারের জন্য আর কেউ কাঁদবে না। আকাঙ্ক্ষা ছিল এই স্বাধীন দেশে কর্ম উপযোগী সক্ষম কোনো মানুষ আর বেকার থাকবে না। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যেই সমস্ত কার্যকারণে সাংবিধানিক দুর্বলতার কারণে ফেসিবাদ তৈরি হয়েছে, সেই জায়গাগুলোর আমূল পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের লক্ষ্যে এবং ফেসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ গড়ার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছিল। 7 মাস কমিশন বসলো, ধারাবাহিকভাবে সকাল বিকাল বসলো, আলাপ আলোচনা হলো। তার ভিত্তিতে 2টা জিনিস বের হয়ে আসলো, একটা জুলাই চার্টার বা সনদ, আর একটা হচ্ছে গণভোট। এর ভিত্তিতেই 26 সালের 12ই ফেব্রুয়ারি 2টা ভোট একসাথে অনুষ্ঠিত হলো। আমরা সবাই তখন মেনে নিলাম। এখনকার সরকারি দল, বিরোধী দল, আমরা সবাই বললাম যে 2টা ভোটই হবে একদিন। আমরা নিজেদের প্রতীকে যেমন ভোট চাইলাম, পাশাপাশি গণভোটের হা বলার জন্য জনগণের কাছে বললাম। অনেকে বলে বর্তমান সরকারি দল একবারই শুধু মুখে বলেছে গণভোটে হা বলুন, আর সারাটা সময় জুড়ে ভিতরে ভিতরে বলেছে না বলুন। তাদের না পরাজিত হলো, হা বিজয়ী হলো। 68.6% মানুষ হার পক্ষে, অর্থাৎ 70% মানুষ প্রায় হার পক্ষে ভোট দিল। হার পক্ষে ভোট দেওয়ার মানে হচ্ছে একটা পরিবর্তনের বাংলাদেশ জনগণ চায়। ওই আগের বস্তা বসা ফেসিবাদী রাজনীতি আর দেখতে চায় না, ওই শাসন ব্যবস্থাও আর দেখতে চায় না।
এই পরিবর্তনের জন্যই ছিল গণভোট। কিন্তু আশ্চর্য, গণভোট অনুষ্ঠান হওয়ার পরে যে আদেশে সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হলো, সেই আদেশেই লেখা ছিল একই দিনে দুইটা শপথ অনুষ্ঠিত হবে। যারা নির্বাচিত হবেন তারা দুটা শপথ নেবেন। প্রথমে তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন, এর সাথে সাথে একই দিনে তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন। আমরা বিরোধী দলের নির্বাচিত 68 জন সদস্য সবাই আমরা এই শপথ নিলাম, কিন্তু সরকারি দল নিল না। আর তাদের দলের বিদ্রোহী হয়ে যারা স্বতন্ত্র এমপি হয়েছে 8 জন, তারাও নিল না। তারাও তাদের দলের সাথেই কার্যত থাকে। এবার তারা বলতে শুরু করলেন সংবিধানে কোনো গণভোট নাই, এই জন্যই গণভোট বৈধ নয়। আশ্চর্য ব্যাপার, সংবিধান যদি বলেন তাহলে সংবিধানে কি কোনো ইন্টারিম গভর্নমেন্ট ছিল? সংবিধানে কি কোনো গণ অভ্যুত্থান বা গণবিপ্লব ছিল? সংবিধানে কি কোনো 2026 সালের 12 ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল? কিছুই তো ছিল না। আশ্চর্য। বিচার মানি তাল গাছটা আমার, তাল গাছ আমার হইলে বিচার ঠিক আছে, তাল গাছ আমার না হইলে বিচার আমি মানি না। সরকারের অবস্থান আজকে স্পষ্ট। আমরা বরাবরই বলি যে একই হান্ডিতে বাসনে আপনি যখন গোশত পাকালেন তখন সেখানে তো ঝুলও থাকে। এখন পাকানোর পরে বলতেছেন গোশত হালাল কিন্তু ঝুল হারাম। একই হান্ডিতে পাকানো হলো, ওই ঝুলের মধ্যেই গোশত পাকানো হয়েছে, ওই ঝুল থেকে এই গোশত তুলে খাওয়া হচ্ছে। এখন ওইটা হালাল আর এইটা হারাম। ওইটা যদি অবৈধ হয়, সব কিছু অবৈধ, কিন্তু আমরা অবৈধ বলি না, আমরা বলি সব কিছু বৈধ। কেন বলি? পলিটিক্যাল সায়েন্সের ভাষা হচ্ছে উইল অফ দ্য পিপুল ইজ সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় সংবিধানের ঊর্ধ্বে, বিকজ এই সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। তখন জনগণের অভিপ্রায় ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছে। ওদের ভালো মন্দ বিশ্লেষণে আমি যাচ্ছি না। ভালো কিছু করলে এর ক্রেডিট তাদের, মন্দ কিছু করলে এর দায়ও তাদের। সম্মানিত ভাইয়েরা, এইভাবে জনগণ চেয়েছে এই ভোট, গণভোট দুইটাই চেয়েছে জনগণ। একটার রায় আপনি মানেন, আর একটার রায় মানেন না। এখন যখন সংসদে কায়দা করে একেবারেই শেষ মুহূর্তে সংসদ অধিবেশন ডাকা হলো, আমরা সময়ই পেলাম না। তারপরে আমরা একটা নোটিশ মুভ করলাম যে কেন সংস্কার পরিষদ গঠন করা হচ্ছে না, কেন এই পরিষদের বৈঠক আহ্বান করা হচ্ছে না। আলাপ হলো, আলোচনা হলো, শেষ পর্যন্ত আলাপ আলোচনার পরে স্পিকার মহোদয় কোনো রুলিং না দিয়ে, সিদ্ধান্ত না দিয়ে টকটা আউট করে দিলেন যে আলোচনা হলো, আউট হয়ে গেল, ফলাফল শূন্য। আমরা সেদিন প্রতিবাদে, এই যে জনগণের রায়কে অপমান করা হলো, অগ্রাহ্য করা হলো, আমরা সংসদ থেকে বের হয়ে চলে এসেছিলাম। আমরা ওয়াক আউট করেছি। আমরা বলেছি সংসদে আমরা ন্যায় বিচার পাই নাই, এখন যেই জনগণ রায় দিয়েছিল আমরা তাদের কাছে এই বিচার নিয়ে চলে যাচ্ছি। আমরা চাইনি ময়দানের আন্দোলন আমরা করব। আমরা চেয়েছিলাম দেশটা সুষ্ঠুভাবে চলুক, শান্তিপূর্ণভাবে চলুক, সরকারি দল বিরোধী দল ন্যায্য কাজে পরস্পরের সহযোগী হোক, অন্যায় কাজে বিরোধী দল প্রতিবাদী হোক। আমরা সেটাই চেয়েছি, সেটাই করার চেষ্টা করছি। কিন্তু আমাদেরকে যে জিনিসের সলিউশন হাউসের ভিতরে হওয়ার কথা, তারা বাধ্য করেছে এখন রাজপথে আসতে। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। যেইভাবে 24-এ সমাধান হয়েছে ওইভাবে আবার হয়তো বারবার হবে। আপনারা তৈরি আছেন? সম্মানিত বন্ধুগণ, ভাই এবং বোনেরা, এখন তারা একটা গুজামিল নিয়ে আসলেন। বললেন যে সংস্কার নয়, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে, আপনারাও আসেন, আমরাও আসি, সবাই মিলে করি। আমরা বললাম জনগণ সংস্কারের জন্য ভোট দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য দেয়।
ওই সংস্কার হলেই টেকসই সংবিধান সংশোধন হবে। আর সংস্কার না হলে যে সংবিধান আপনারা সংশোধন করবেন সেটা মতলবী সংশোধন হবে, ওইটা আমরা মানি না। সংবিধান সংশোধন কোনো দলের যে স্বার্থে হওয়া উচিত নয়, 18 কোটি মানুষের স্বার্থে হওয়া উচিত। আমরা এই জন্য ওই কমিটিতে সায় দেইনি, কিন্তু তারা লেগেই আছেন আমাদের পিছনে, একটু সায় দেন, একটু সায় দেন, একটু সায় দেন। সংসদের ভিতরে বলছেন, বাইরে বলতেছেন। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আপনারা জনগণকে অপমান করতে পারেন, আমরা প্রিয় জনগণকে অপমান করব না। আমরা তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আমরা কনফিডেন্ট জনগণের এই রায় পাতালে ডুববে না, আসমানে উঠবে ইনশাআল্লাহ। এটাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি হয় সরকার ততই তারা শুভবুদ্ধির পরিচয় দেবেন। যত দেরি করবেন নিজেদের ক্ষতি করবেন, দেশ এবং জাতির ক্ষতি করবেন। এই ক্ষতিটা না করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না।